ইসলামী ব্যাংক ইস্যুতে আবারও আন্দোলন শুরু হয়েছে। রবিবার সকালে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনরতরা অভিযোগ করেন, নতুন পরিচালনা পর্ষদ গঠনে সময় ক্ষেপণ করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান তারা। সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ঘোষণার পর অস্থিরতা শুরু হয়। পরে চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল করলেও থামেনি আন্দোলন। রোববারও মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় সচেতন গ্রাহক ফোরাম। সৎ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পর্ষদ দ্রুত গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি ব্যাংকটির অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি ও পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের কথা বলা হয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে যেন আর নতুন করে কোনো ষড়যন্ত্র, নতুন করে সিঁড়ি মেনে খেলা না হয়। অবিলম্বে ব্যাংক গ্রাহকদের যে দাবি 2007 সালে পুরো যারা মালিক ছিল তাদের কাছে মালিকানা ফেরত দিতে হবে এবং সৎযোগ্য পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। এ সময় আন্দোলনরতরা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনে সময় ক্ষেপণ করছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের আস্থা অর্জন করবে, যাদের নেতৃত্বে গ্রাহকরা আস্থাশীল হয়ে ইসলামী ব্যাংকে তাদের আমানত নিশ্চিন্তে রাখতে পারবে। কিন্তু বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা এতে বিশ্বাস করি যে উপরের কোন মহলের নির্দেশের জন্য বাংলাদেশ ব্যাংক অপেক্ষা করছে। পরে ইসলামী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে পদযাত্রা করে সচেতন গ্রাহক ফোরাম। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।